রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না, কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায়, বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে। লাগানোর বেলা লাগাই দিয়ে আইসে তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দেওয়া ভাবি কয় কিতা, কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদা বিলে ঘাস আর ঘাস এ তামটারি দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ রে বালা। এর ভিতরে বিডি কই কি রে কই লেবারের রুস কত শুনছনি, খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গৃহস্থী তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপরে ওইটা মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিডিতির বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাইক দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ খাইতেন, আগে কইবি না নাস্তা খাই যালেছি ল যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুল দিতে ঘুরে বাইতে গেল। বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুল তো গুরুস করতে, কয় দান্ডি লাগাইছিলাম। কয় তুই কি গৃহস্থিও করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত, কয় আর এটা কিতা করছ, ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তাই করেছি, কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ চাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, উল্টো ইয়া রুডা বাড়ি জায়গানের কথা। আল্লাহ দেখে আমদারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রইছে কেমনে, আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রইছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইরা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই, আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়ালায়, ঠিক কিনা কও? কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে। বালা কইতাম কারে কারে বালা কইতাম, 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি, কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদ্দুর বালি যেতি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে, আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লই। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যাবো। একবারে বড় বড় তুই এটা কি করছ তুই, তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগও জায়গায় তো না লিখেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ার লইবি। আমরা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফারাইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছিল। মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসে থাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা মার হাবা কনা জোরো কানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে, প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ির দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা।
আব্বা কই এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতে বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ ধর দিতে আছে ভিতরে দিয়া, এটি কেডা জানি সুবহানাল্লাহ বলেন না কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালারি তল ফিরে গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গান দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এইটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাইশের ফিসাব আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কই জানো, এই কি আল্লাহ রে এটা, সুবহানাল্লাহ কয় না। আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবারায় বড় হইতে আছে। আমি যে সব জায়গাত লোক রাখাই রাখছি, কখনো বড় হয় আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোট থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে, ছোট মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে। কয় নমরুদ রে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ সে নমরুদ রে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদ রে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লগে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফলা, মনে হয় 1 বছর, 2 বছর ফলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? আর কোথায় না নমরের দিকে বুঝেন না কবে? আবার জিজ্ঞেস করতে না হলো, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদ রে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে,